আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে মজাদার দুধ সেমাই রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি সাধারণত ঘরে যেভাবে রান্না করি, আজকে সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি সবসময় ঘরে যা রান্না করি, আমার সেই ঘরোয়া রান্নাবান্না আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমি এখানে এই চিকন সেমাইটা নিয়েছি রান্না করার জন্য। সেমাইটা এখন আমি ভেঙে নেব। সেমাইটা আমি অর্ধেকের কম রান্না করব। এই সেমাইটা রান্না করলে এমনিতে বেড়ে যাবে। সেমাইটা ভেঙে নিয়েছি, চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিব। ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে ভেঙে রাখা সেমাইটা দিয়ে দিব। চুলার আঁচ লোহিত করে রেখে অনবরত নেড়েচেড়ে সেমাইটা ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই লোহিত করে রেখেই সেমাইটা ভেজে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। এই সেমাইটা ভাজা ছাড়াও রান্না করা যাবে। আমার মেয়ে কোনো সেমাই খায় না, যদি একটু ঘিয়ে ভেজে দেই তাহলে হয়তো সে খাবে। আজকে তার পছন্দ মতো রান্না করে নিচ্ছি। সেমাইটা ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। একই ফ্রাই প্যানে আবারও সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব। আর এখানে কিছুটা কাঠবাদাম কুচি দিয়ে দিব। নেড়েচেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিব। কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে কিশমিশ দিয়ে দিব। কিশমিশটাও আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, ভেজে নিব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। আমি এখানে আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম। এখানে 1 কেজি দুধ আছে। আবারও দুধ জাল করে কিছুটা ঘন করে নেব। আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিব প্রায় 3 টেবিল চামচ মতো। গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধ বেশিক্ষণ জাল করে ঘন করতে হবে না। খুব সহজেই অল্প সময়ের মধ্যেই দুধটা ঘন হয়ে যাবে। দুধের মধ্যে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিব আর 2টা এলাচ দিয়ে দিব সুগন্ধের জন্য। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। অপেক্ষা করছি দুধের মধ্যে বলক আসা পর্যন্ত। দুধের মধ্যে বলক চলে আসছে। আমি কিছুক্ষণ জাল করে নিব যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। দুধটা বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। এখন দুধের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপের চেয়েও কম চিনি দিয়ে দিব। মিষ্টিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও অপেক্ষা করছি দুধের মধ্যে বলক আসা পর্যন্ত। চিনি দেওয়ার কারণে দুধটা একটু পাতলা হয়ে যাবে। দুধটা আমি মিনিট 2 মতো জাল করে নেব। চিনি দেওয়ার পর দুধটা আমি 2 মিনিট মতো জাল করে নিয়েছি। দুধটা আবার ঘন হয়ে আসছে। এখন দুধের মধ্যে আগে থেকে ভেজে রাখা সেমাইটা দিয়ে দিব। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই সেমাই দিয়ে মিনিট খানেক মতো জাল করে নিলেই দুধ সেমাইটা তৈরি হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সেমাইটা ফুটে একেবারে বেশি হয়ে যাবে। আজকের সেমাইটা আমি একটু ঘন করে রান্না করে নেব যাতে সেমাইটা শুকনো হয়। আমার মেয়ের এই শুকনো সেমাইটা রান্না করাই তার অনেক পছন্দ। চাইলে আপনারা এই অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে পারেন, কেননা এই সেমাইটা কিছুক্ষণের মধ্যে দুধটা টেনে নেবে। আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি, যেহেতু শুকনো সেমাই রান্না করব একটু ঘন করেই রান্না করে নিচ্ছি। রান্না করে নিয়েছি, চুলাটা বন্ধ করে দিব। দেখেন আমি কতটা ঘন করে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে দিব।
এখন দেখে দিচ্ছি কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।